নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ছাদে চলে এসেছি আমাদের মেদিনীপুরের ঐতিহ্যবাহী গয়না বড়ি দেবো বলে। তো আপনাদেরকে অনেক আগেই বলেছিলাম, সময়ের অভাবে ওয়েদারের কারণে কিন্তু আমি দিয়ে উঠতে পারিনি। আগে থেকে আমি কয়েকটা দেওয়া শুরু করে দিয়েছি, যেহেতু বাড়িতে কাজ চলছে, বিভিন্ন রকমের কাজে ব্যস্ত থাকছে ও, তার জন্য ক্যামেরা করার সময় হয়ে ওঠেনি। তো আমি মাঝ বরাবর আপনাদেরকে দেখাচ্ছি কয়েকটা ডিজাইনও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো কিন্তু সাধারণত কম বেশি সবাই পারে, তাও আমি শেয়ার করছি। তো আমাদের এই মেদিনীপুরের বড়ি কিন্তু আপনারা অনেকেই জানেন যে এর স্বাদ কীরকম। তো বানানোর প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গয়না বড়ি দিতে গেলে তেমন কিছুই লাগে না, লবণ আর কালো জিরে আর বিউলির ডালটাকে মিহি করে বাটতে হয়। আমি অল্প পরিমাণে বিউলির ডাল নিয়ে নিলাম, হাতের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ওয়েদার যদি ভালো হয় তাহলে বড়ি কিন্তু সব থেকে ভালো হয়। ঠান্ডা বেশি থাকবে যত, রোদ যদি মোটামুটি থাকে তাহলে বড়ি কিন্তু খুব ভালো হয়। গতবারে দেখেছেন আমার তরকারি বড়ি কিন্তু সেরকম একটা ভালো হয়নি, ওয়েদার বাজে থাকার কারণে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কালো জিরে, এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এতে আর কিছু দিতে লাগে না, এই মশলাতেই কিন্তু এই বড়িটা দেওয়া হয়। এর কালারটাও পুরো একদম চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন, এবং খুব হালকা হয়ে গেছে। জলে ফেললে এগুলো ভেসে থাকবে। জলটা নিয়ে আসিনি, আপনাদেরকে দেখাতে পারছি না। এরকম একটা মোটা কাপড়ের মধ্যে একটা ল্যাম্পের মুখ ঢুকিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি ল্যাম্পের মুখটা না থাকে তাহলে কিন্তু 50 গ্রাম কলগেটের মুখ কেটে কিন্তু একটা কাপড়ের মধ্যে এই মুখটা বের করে দিলে কিন্তু এই বড়িটা দিতে পারবেন। আর আগে থেকে যেহেতু দেওয়া শুরু করে দিয়েছি, তার কারণে কিন্তু কাপড়টাতে বিউলির ডাল লেগে আছে। এই মুখের সোজা বরাবর আমি এই ফেটানো ডালটা নিয়ে নিলাম। আমরা সাধারণত তিল আর পোস্ততে এইভাবে কিন্তু থালায় করে পোস্ত আর তিল মেলিয়ে রেখেছি। 10 মিনিট আগে মেলিয়ে রেখেছি, রোদটাও ভালোভাবে খেয়ে নিয়েছে। এবার আমি বড়িগুলো বানিয়ে নেব। কিছুটা বড়ি আগে থেকে বানানো হয়ে গেছে। যেগুলো ফাঁকা ফাঁকা হয়ে আছে সেগুলো কিন্তু জুড়ে দিতে হবে, না হলে কিন্তু বড়ি ভেঙে যাবে। জায়গা বিশেষে ডিজাইন করতে হয়।
একটা কাঠি দিয়ে কিন্তু এই যে ফাঁকা অংশগুলো জুড়ে দিতে হবে, না হলে কিন্তু বড়ি ভেঙে যাবে শুকনো হওয়ার পর। গত বছর আমি গয়না বড়ি দেওয়াটা পুরো পদ্ধতিটা দেখিয়েছি আপনাদেরকে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে আজকে সময়ের অভাবে আপনাদেরকে অনেকগুলো ডিজাইন কিন্তু দেখাতে পারলাম না, কারণ কি বাড়িতে লোক কাজ করছে। এখানেই ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই বড়িগুলো কিন্তু 5-7 দিন টানা রোদ খাওয়াতে হবে। খুব ভালোভাবে রোদ খাইয়ে শুকনো করে রাখলে আমরা 1-1.5 বছর 2 বছর ধরে কিন্তু এগুলো সংরক্ষণ করে রাখি।